শেষ মানে নৌকার বিজয়। ভাই মানে নেতা কি বললো শুনলেন তো? যেই দলটা গত 17 বছর আমার এই দেশটারে চুইসা চুইসা খাইছে, আর সবচেয়ে বড় কথা ওই দলটার হাতে আমার জোলাই যোদ্ধাদের রক্ত লেগে আছে। আর তার থেকে বড় কথা, এই যে ছাতি নেতা একটু আগে বক্তব্য দিল, এর মতন হাজার হাজার ছাতি নেতা ওই দলটার নির্যাতন সহ্য করতে না পেরে ওই গর্তের ভিতরে মুখটা ঢুকায় রাখতো, সাহস হইতো না বাহির করার। যখনই 24-এ গণ অভ্যুত্থানের পর আমার ভাইরা দেশটা স্বাধীন করছে, ওই স্বৈরাচাররে মামার বাড়ি পাঠাই দিছে, তারপর থেকে মুখে বোল ফুটতাছে। আর এখন এই নির্বাচনের মুখে আইসা তাদের দালালি করা শুরু করে দিছে। তো যাই হোক নেতা সাহেব, আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, যদি ভোটের এতই প্রয়োজন হয়, ভোটের এতই দরকার হয়, তাইলে ওই বাড়ি যে মা বোনেরা আছে না আপনাদের, তাদেরকে নিয়ে ওই পতিতালয়ে ওই ইয়ে করেন, মানে ফ্রি সার্ভিসিং দেন। আর আর শেষে ফ্রি মানে সার্ভিস দেওয়া হয়ে গেলে লাস্টে বললেন যে ভোটটা দিয়েন, দেখবেন এতে আরো বেশি ভোট পাবেন। দয়া করে মানে ওই দালালিটা করা বন্ধ করেন, কারণ ওই দালালিতে আর কাজ হবে না। ওই স্বৈরাচারকে বিদায় করতে আমার হাজার হাজার মানে জোলাই যোদ্ধারা শহীদ হয়েছে, আর যারা এখনো পর্যন্ত আহত আছে তারা জিন্দা লাশ হয়ে এখনো হসপিটালের বেঁধে পড়ে আছে। তার মানে এই এই স্বাধীন রাষ্ট্রে আইসা যারা আমার ভাইয়ের রক্ত নিছে, আমার ভাইদের রক্ত নিয়ে খেলা করছে, মানে তাদের ছাপাই গাইতেছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকাচোদা না। তাই আপনারা ভাই, আমার থেকে আপনাদের মাথায় আরো মানে ব্রেন বেশি আছে আমি যা মনে করি। অন্যায়ের প্রতিবাদ করতে হবে ভাই। আপনি ওই যে হাদি ভাইয়ের মতন মানে আছে না যে 50 বছর বেঁচে থেকে যদি ইফেক্ট না পড়ে আমার আমার এই জিন্দেগি নিয়ে রাষ্ট্রের প্রতি, তাহলে ওই জীবন নিয়ে কোনো লাভ নাই। তাই দয়া করে এই সমস্ত নেতাদের কথা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। বিবেচনা আপনাদের সামনে, নির্বাচনে আপনারা কারে জয়যুক্ত করবেন মানে আপনাদের উপরে ছেড়ে দিলাম বিষয়টা। যাই হোক, মাঝে সাঝে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এইগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।